সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আছি যশোর জেলার ঝিগরগাছা উপজেলার একটি লতি কচুর ক্ষেতে। আর এখানে এক চাষি 1 বিঘা মতো জমিতে এই লতিরাজ কচু চাষ করেছে। আপনারা সকলে জানেন যে সমস্ত জমিতে পানি বাদে তেমন ধান হয় না, অন্যান্য ফসল হয় না, সে সমস্ত জমিতে কিন্তু এই লতিরাজ কচুর চাষ করা হয়। সপ্তাহে 2 বার কিন্তু এই লতি কচু হারভেস্ট করা যায়, যার কারণে কিন্তু এই লতি কচু চাষ করে কৃষক ব্যাপকভাবে লাভবান হয়। তা আপনাদের যে সমস্ত জমি নিচু, যে সমস্ত জমিতে পানি বাদে, সে সমস্ত জমিতে কিন্তু এই লতিরাজ কচু চাষ করতে পারেন। আর এই লতি কচু কিন্তু ব্যাপক ফলন হয়। আর আমি যে ক্ষেতটায় আছি এই ক্ষেতটার কিন্তু লতি কচু শেষ হয়ে গেছে। আর এই সময় কিন্তু কৃষক ভাই বুদ্ধি করে এই যে লতি কচু গাছ দেখছেন না, এই লতি কচু গাছ, এই ফুল দেখছেন না, এই ফুলগুলো কিন্তু সাতক্ষীরা অঞ্চলে নিয়ে গেলেও ব্যাপক বাজার মূল্যে বিক্রি হয়। এক আটি 25 থেকে 30 টাকা বিক্রি হয়। আর এই কচুর কিন্তু কোনো অংশই বাদ যায় না, যেমন ফুল বিক্রি হয়, তেমন লতি বিক্রি হয়, তেমন কিছু এই কচুর ডাঁটা বিক্রি হয়, আবার এই কচুর পাতা খাওয়া যায়, আবার যে এই যে কচু, এই কচুটাও কিন্তু খাওয়া যায়। আর এখন কিন্তু এই ক্ষেতটায় কচুর ফলন শেষ হয়ে গেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এই লতি কচু চাষি এই যে লতি কচু গাছগুলো দেখেন এপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। কি কারণে জানেন? এগুলো কিন্তু ঢাকায় বাজারজাত করবে। এই কচুর ডাঁটা এবং এই কচু কিন্তু ভালো বাজার মূল্যে বিক্রি হয় ঢাকায়। অনেকেই আছে যারা লতি কচু চাষ করে, তারা কিন্তু কি করে, এই গাছগুলো নষ্ট করে ফেলে। তা আপনারা যারা লতি কচু চাষি আছেন তাদেরকে বলবো, এই গাছগুলো নষ্ট করবেন না, এগুলো কিন্তু ঢাকায় ব্যাপক দামে বিক্রি হয়। এই জন্য কিন্তু এই ক্ষেতের চাষি, লতি কচু চাষি এই কচুগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখেন রাখছে, এগুলো ঢাকায় বাজারজাত করবে বলে। কথা বলবে কাকির সাথে। ও কাকি, কচু গাছ পরিষ্কার করছেন? কত আটি আজকে পরিষ্কার করলেন? 200 আটি। সবই কি ঢাকায় নিয়ে যাবে? এ কেমন দরে বিক্রি হয় এক এক আটি? 50-60 টাকা। তাহলে আজকে 200 আটি বাজারজাত করবে। এ কি এখন প্রতিদিনই তুলছেন? ও, আর এটা কচুর লতি শেষ হওয়ার পরপরই এই কচু গাছগুলো আপনারা পরিষ্কার করছেন। অনেকে আছে কিন্তু এটা চাষ দিয়ে ফেলায়, যারা চাষ না দিয়ে দেখা যাচ্ছে এই গাছগুলো বিক্রি করতে পারবে, এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা কিন্তু অধিকভাবে লাভবান হতে পারবে। দর্শক শ্রোতা, আর এই যে ছোট ছোট লতি কচুর গাছগুলো দেখছেন না, এই গাছগুলো কিন্তু অন্যত্রে রোপণ করলে আবার নতুন করে এই লতি কচুর বাগান তৈরি হয়। তা আপনারা চাইলে কিন্তু এই লতি কচুটা চাষ করতে পারেন। আর এতে কিন্তু বেশি খরচের প্রয়োজন হয় না, বেশি অর্থের প্রয়োজন হয় না। আর আবার অতিরিক্ত যে গাছগুলো, এইগুলো যদি আপনি মনে করেন চাষ দিয়ে ধান রোপণ করবেন, তাহলে কিন্তু এটা ব্যাপক সারের কাজ করে, ব্যাপক সার তৈরি হয়।